এই আমার দ্বিতীয় স্টেজ। গাইস আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি না রান্না আর কি আলুর চপ বানিয়েছি রমজানে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য একটা ভিডিও করছিলাম। তা আমি সেটা একটু শেয়ার করার জন্য আসলাম। তাই আমি প্রথমে মাংসটা সিদ্ধ করে মশলা দিয়ে একটু আদা রসুন একটু শুকনো আপনার গোলমরিচ দিয়ে একটু মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর আলুর চপটাও আগে সিদ্ধ করে নিয়েছি। সাথে এখন ওই দুটোটাই চটকিয়ে তা মিক্স করে সাথে একটু ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আপনার লবণ, একটু মুরগির মশলা দিয়েছিলাম আমি, যেটা মাংসের মশলা আর কি, এটা দিয়ে দিয়েছিলাম। সাথে সব কিছু একসাথে মিক্স করে আবার সুন্দরভাবে এটাকে চটকিয়ে নিছি। ভালোভাবে মেশ করে নিতে হবে, তা না হলে আবার একটা একসাথে মিশলো এক জায়গায় মিশলো না, এরকম হতে পারে। সুন্দর করে মেশ করে আমি এটাকে এখন বিভিন্ন শেপ দিয়ে আমি এটাকে তৈরি করব। আপনি যে কোনো গোল করে নিতে পারেন, চপের মতো, কাবাবের মতন, আবার কাটলেটের মতন শেপ দিতে পারেন, বিভিন্ন শেপ দিতে পারেন। আমি 2 রকমের 3 রকমের শেপ দিয়েছিলাম। তা আমি ভালোই অনেকগুলি চপ হয়েছে সাথে, সবগুলি আমি একসাথে মিক্স করে তারপরে আমি আবার এটাকে আপনার ওই যে ডিমের সাহায্যে কোট করব। একটা ডিম নিয়েছিলাম রুম টেম্পারেচারে। ডিমটা আমি আলাদাভাবে সুন্দর করে ফেটিয়ে মিক্স করে তারপর আমি ব্রেড ক্রাম নিয়েছি। ব্রেড ক্রাম দিয়ে আমি এটাকে কোট করব। সবগুলি একসাথে একটা একটা করে আর কি করতে হবে। সুন্দর করে আর কোট করলে আর এটা ভাজার সময় ভাঙে না। আর আমি কিছু ইফতারের জন্য ভেজে নিয়েছি, আর কিছুটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখছি। একবারে তো সব খাওয়া হবে না, মাঝে মধ্যে বের করে ইফতারের টাইমে এটা ভেজে খাওয়া যায়, একটু সহজ আর কি হয়। প্রতিদিন আসলে বানানোটা সম্ভব না। আর আমি দাদাবাইয়ের জন্য একটা এক্সট্রা নিয়েছিলাম, ওই দাদাবাইটা তো যেহেতু সে ঝাল খায় না। এই আমার কোট করা হয়ে গেছে, এখন আমি এটা কিছু ভাজবো আর কিছু ফ্রোজেন করে রাখবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।